আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন কোর্ট ম্যারেজের ভ্যালু আছে কিনা। আজকে আমি একটু আলোচনা করব যে আসলে কোর্ট ম্যারেজের কতটুকু ভ্যালু আছে। যে বিবাহটা কাজী রেজিস্ট্রি ছাড়া কোর্টের মাধ্যমে করা হয়, যেটাকে আমরা বাংলায় বুঝি, আর এটার বিস্তারিত বলবো না, শুধু এটা কতটুকু গ্রহণযোগ্য আছে এটা নিয়ে আমি একটু আলোচনা করব। তবে আমি মানুষের উপকারের জন্য, সাধারণ মানুষের উপকারের জন্য আমি ভিডিও বানাই। আমার এই ভিডিও দেখার পরে যদি আপনার কিঞ্চিত উপকার হয়, সেক্ষেত্রে অন্য মানুষের উপকারের জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন এবার মূল আলোচনায় চলে যাই। আমাকে একজন, একটু ঘটনাটা বলি। আমাকে একজন ফোন দিচ্ছে যে ভাই, আমার বোনকে বিবাহ দিছি, কিন্তু এটা তারা দুইজনে বিবাহ করছে কোর্টের মাধ্যমে, কোনো গার্ডিয়ান ছিল না। তাই এখন তাকে মারধর করছে। এখন স্বামী, ওই স্বামীর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে কিনা। আমি বললাম চলে আসুন। তারপর আসলো, আমি একটু দেখাই। এই যে মেয়ের নাম হচ্ছে আয়েশা বেগম। আমি একটু এখানে বাদিনীর নামটা একটু আপনাকে দেখাই। এই যে দেখেন, আয়েশা বেগম। আমরা যেভাবে কাবিননামা দিয়ে মামলা ফাইলিং করি, সেই একই পদ্ধতিতে আমি এই দুই পাতা, এটা কিন্তু 3 পাতাও দেয় নাই, এই 2 পাতার স্ট্যাম্প দিয়ে আমরা মামলা ফাইলিং করি। অবশেষে মামলাটা আদালত গ্রহণ করছে। এখন কাবিননামা দিয়ে যদি আদালত মামলা গ্রহণ করে, আবার এই কোর্ট ম্যারেজের 2 পাতার স্ট্যাম্প দিয়েও যদি মামলা আদালত গ্রহণ করে, তাহলে আপনারাই বুঝে নেন আসলে কোর্ট ম্যারেজের ভ্যালু আছে কি নাই। তাহলে আমরা বুঝে ধরে নিলাম অবশ্যই কোর্ট ম্যারেজের ভ্যালু আছে। এই কোর্ট ম্যারেজ হওয়ার পরে যে আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফালাই দিবেন, এটা কিন্তু হতে পারে না। আমরা যেহেতু আদালত মামলা গ্রহণ করছে, সেহেতু অবশ্যই এটার ভ্যালু আছে। এটার যে ভ্যালু নাই, এটা আমরা কখনোই বলতে পারি না। অতঃপর আমরা মামলাটা দায়ের করলাম। তাহলে আজকের এই ভিডিওটা হচ্ছে যে কোর্ট ম্যারেজের ভ্যালু আছে কিনা। অবশ্যই কোর্ট ম্যারেজের ভ্যালু আছে। আমার ভিডিও ভালো লাগলে অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।